আপনি কি জানেন এমন একটি মসজিদ আছে যেখানে এক রাকাত নামাজের সওয়াব হাজার নামাজের সমান, আর সেই মসজিদের ইট পাথরের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের সবচেয়ে গৌরবময় ইতিহাস। আজ আমরা জানবো মসজিদে নববীর অবিশ্বাস্য কাহিনী। আরবের মরুভূমির শহর মদিনায় 622 খ্রিস্টাব্দে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে এখানে আসেন। মদিনায় পৌঁছেই তিনি যে প্রথম বড় কাজটি করেন সেটি ছিল একটি মসজিদ নির্মাণ, মসজিদে নববী। শুরুতে এটি ছিল অত্যন্ত সাধারণ খেজুর গাছের কাণ্ড ছিল স্তম্ভ আর খেজুর পাতার ছাউনি ছিল ছাদ। কিন্তু এই সাধারণ মসজিদে পরিণত হয় ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান হিসাবে। এখান থেকে ইসলামের শিক্ষা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। এখানেই সাহাবীরা জ্ঞান অর্জন করতেন, এখানেই গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হতো। সবচেয়ে আবেগঘন বিষয় হলো এই মসজিদের পাশে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তার সঙ্গে এখানে শায়িতে আছে আবু বকর এবং উমর বিন আল খাত্তাব। আর মসজিদে নববীর সবুজ গম্বুজ গ্রিন ডোম আজ বিশ্বের কোটি কোটি মুসলমানদের ভালোবাসা ও আবেগের প্রতীক। ইসলামী বর্ণনা অনুযায়ী মসজিদে নববীর রিয়াদুল জান্নাহ নামক স্থানটি জান্নাতের বাগান সমূহের একটি অংশের মতো মর্যাদা লাভ করেছে। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এখানে নামাজ ও দোয়া করার জন্য ভিড় করেন। ভাবতে পারেন খেজুর পাতার একটি সাধারণ ঘর থেকে শুরু হওয়া এই মসজিদ আজ কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু। ভাবতে পারেন খেজুর পাতার একটি সাধারণ ঘর থেকে শুরু হওয়া এই মসজিদ আজ কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু। আপনি যদি একদিন মসজিদে নববীর জিয়ারতের সুযোগ পান তাহলে সবচেয়ে আগে কোন জায়গাটি দেখতে চাইবেন কমেন্টে জানান। আর এইরকম আরো ইসলামিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।